রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকালবেলা আবার এসেছে উমাইয়া বিন খালদ। জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি এখনো নবী ভুলতে পারো নাই? তোমার ইশক বলো এখনো কি কমে নাই? বেলাল তুমি আব্বা হারিয়েছো, এতিম হয়েছো, আমি তোমাকে মারতে চাই না, কারণ তুমি আমার বড় সুন্দর গোলাম, তুমি আমার ভালো গোলাম। এক বেলাল তিনটা মুনিশের কাজ তুমি একা করতে পারো। বেলাল আমি তোমাকে মারতাম না, শুধু একটি কথা আমার মেনে নাও, তুমি আমার লাত এবং উজ্জাকে আকবার তাকে গ্রহণ করো, ঈমানি কলেমাটা ভুলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, আমি জীবন কুরবান করতে রাজি, প্রেমে দাগ লাগতে দিতে রাজি না। প্রেমে দাগ লাগতে উমাইয়া বিন খালদ আরো রেগে গেল, আবার চাবুক মারতে লাগলো। যুবক, প্রথম দিনের চাবুকের আঘাত এখনো পর্যন্ত শুকায়নি। দ্বিতীয় দিন যখন চাবুক মারে গো বন্ধু, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের প্রেমে পরীক্ষা দিয়ে যাচ্ছেন। বাবা, আমাদের তো কোনো পরীক্ষা দিতে হয়নি ইসলাম গ্রহণ করার জন্য। আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলি, আমাদেরকে কেউ মানা করবে না, আমাদেরকে কেউ বাধা দেবে না। কিন্তু হায় মুসলমান, আফসোস দুনিয়ার সরজমিনে আমরা এমন মোবাইল পেয়েছি, আল্লাহ নবী ভুলে গেছি, দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে গেছি। কি আপনাকে পাগল বানিয়ে দিল, কি আপনাকে আল্লাহ ভোলা বানিয়ে দিল? সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন আবার দ্বিতীয় দিন চাবুক মারতে লেগেছে, আয় আমার বাবারা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারকায় একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এমনি ভাবে বাবা আমার অনেকক্ষণ হয়ে গেল। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে মারতে মারতে একটু করে দিলেন দেয়, হাত ব্যথা হয়ে যায়, আবার একটু পরে মার আরম্ভ করে, বারবার জিজ্ঞাসা করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একই কথাই বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নয়। বেলালের টাকা চাইলে দিব, ক্ষমতা চাইলে দিব, এই মক্কা নগরের সুন্দর নারী যদি তোর দরকার হয় আমি তাও তোকে দেব, শুধুমাত্র আমাদের দেবতাগুলোকে মেনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, ये वो नेशा नहीं जिसे तुर्शी उतर दे। এটা হলো প্রেম। অনেকে এসেছেন, হয়তো জায়গা হচ্ছে না। আব্বা আমার, এজন্য আপনাদের অনুরোধ করবো একটু কাছে এগিয়ে আসুন আর উঠে দাঁড়িয়ে যান, তাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে নেই, একটু সরে আসেন, একটু উঠে দাঁড়ান, না হয় বসে বসে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসুন। আর মোহাব্বতে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পেছনে যারা আছেন দয়া করে ঢুকে যান, এই ফাঁকা জায়গা আছে, গাছের নিচে ফাঁকা আছে অনেক, দেখেন এখানে বসে যান। আগে আসুন, আগে আসুন, একটু এগিয়ে আসুন বাবা, একটু এগিয়ে আসুন, আরো এগিয়ে আসুন। সুবহানাল্লাহ, রাসূলের আশিকদের আগমন হয়েছে। আল্লাহ সকলকে আমার রাসূলের পাকের দিদার নসিব করে দাও, জোরে বলি আমিন। বাবা আমার, পৃথিবীর সরজমিনে কে কখন চলে যাবে কেউ জানি না, হতেও পারে। দয়া করে আপনারা এই যে জায়গা আছে সামনে, এদিকে চলে আসেন, এদিকে আসেন। পিছনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, ঠান্ডাতে দাঁড়িয়ে থাকা মুশকিল আছে, এদিকে আসেন, ফাঁকা জায়গা আছে সামনে, পিছন থেকে সাইডে সাইডে চলে আসেন, এখানে বসেন। আগে আসুন আর মহব্বতে বলুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি চল চল চল
मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। जोरे बोलो। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। ज़ोरे बोलो। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। कोई हवाई जहाज से, कोई हवाई जहाज से जाता है, कोई पैदल चल 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 मदीने जल्दी चल। तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। ज़ोरे बोलो या रसूल अल्लाह। गम के मारो आओ चले महबूब खुदा की रोज़े पर, दिल की मुरादें मिलती है महबूब खुदा की रोज़े पर। गम के मारो आओ चले महबूब खुदा की रोज़े पर, दिल की मुरादें मिलती है महबूब खुदा की रोज़े पर। मेरे नबी चल 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 मदीने जल्दी चल। तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। जोरे बोलो। বাবাজি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন বাবা, তখন সন্ধ্যার সময় উমাইয়া বিন খালদ তাকে কয়েকজন মিলে ধরে টেনে টেনে ছোট্ট একটা ঘরের ভিতরে বন্দী করে দেয়। কোন জীবিত মানুষ ওই ঘরে থাকা সম্ভবপর নয়, ছোট্ট ঘর, দুর্গন্ধময় ঘর। হে বাবাজি না আমার, উমাইয়া বিন খালদ বাঘের মতো গর্জন করে আর বলে, ওগো বেলাল, আমি দেখবো তোমার ভালোবাসা বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি। নিত্য নতুন কষ্ট এই যুবক সোনা মানিকেরা ইমানের পরীক্ষা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছেন। শুধু তাই নয় গো বন্ধু আমার, এমনি করে দেখা গেল রাত আপনার কিনা
বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য আরাম হলো। বাইরে দিয়ে তালা মেরে উমাইয়া বিন খালফ বাড়িতে চলে এসেছে। আল্লাহর রাসূলের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশির রাতে আপনার হুঁশ ফিরে গেল। যখন হুঁশ ফিরে গেছে, দুইখানা হাত মোবারক আল্লাহ পাকের দরবারে পেতে দিয়েছে। ওগো মালিক, আমি বেলাল এতিম হয়েছি, আব্বা হারিয়েছি, আমার দুঃখ নাই। মনিব আমারে কষ্ট দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই। ওগো মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ করি। অনেককে দেখেছি কলেমা যখন পড়েছে, দুশমনের আঘাত করেছে, আঘাতের ভয়ে বেহুশালাতে তারা অনেক কিছু ভুল বকাবকি করেছে। ওগো মালিক, আমার দোয়াটা আপনার দ্বারে কবুল করে নিন। আমি বেলাল যদি উমাইয়া বিন খালফের এই পরীক্ষা দিতে গিয়ে আঘাতের পর আঘাতে বেহুশ যদি হয়ে যায়, আমার জবানে যেন ঈমানের কলেমা মুছে না যায়। আয় আমার রব্বে কারীম, আমি বেলাল আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, উমাইয়া বিন খালফ আমাকে কষ্ট দিক, তাতে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ, শুধু তুমি আমাকে ধৈর্য ধরার মতো ক্ষমতা দান করে দাও। এই সোনা মানিকের এমন কেউ আছে নাকি আল্লাহ পাকের নবীর মহব্বতে? আব্বা আমার, আমরা হলে হয়তো বলতাম আর সহ্য করতে পারি না আল্লাহ, আমার দুঃখ হয়। আল্লাহ, এই কষ্ট কি সহ্য করা যায়? বলতাম না আল্লাহ কষ্ট থেকে পরিত্রাণ দিন, কিন্তু না না না, যার আশিক হয় মাসুক যাতে রাজি, আশিক তাতে রাজি। আল্লাহ কি পারেন না? হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে সেকেন্ডের মধ্যে ছুটিয়ে নিয়ে আমার নবী পাকের কাছে পৌঁছে দিতে পারেন না? কিন্তু কেন আল্লাহ দেন না? এটাই দুনিয়ার জমিনে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আয় আমার বান্দা বান্দীরা, প্রাথমিক যুগে যারা আমার নবীর কাছে কলেমা পড়েছে, তাদের হালাতগুলো দেখো, তাদের জীবনগুলো দেখো। তাদের জীবনগুলো যখন দেখবে, তোমার ঈমানি জোশ পয়দা হয়ে যাবে। আজ আমি নবী চিনলে না, আজ আমি আল্লাহ চিনলে না, আজ আমি আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করলে না, আজ তোমাকে কে পাগল করেছে বাবা? আজ তোমাকে কে এত কষ্ট দিয়েছে? একবার বলো না, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে দুনিয়ার নায়ক নায়িকা এত ভালো লেগে গেল, তিন কথা সাথী বিবি পেয়ে পিতা মাতাকে ভুলে গেছো কেন? কেন কেন? আমার রাসূলের পাকের জিন্দেগিটা আপন বানিয়ে নাও। সাহাবায়ে কেরামদের জীবন, তোমরা জীবনগুলো একবার পড়ে পড়ে দেখো, ইসলামের ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো যদি আমাদের কাছে থাকে, নিশ্চিত আমরাও নবীর আশিক হব। বাবাজি আমার সোনা মানিকের, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ তুমি আমার শুধু ধৈর্য ধরার তৌফিক দাও, সবরে জামিল দান করো। শুধু সবর হলো আলাদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যধারীকে অতি পছন্দ করে। আমার আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে রয়েছে। সবরে জামিল হলো এমনি তো ধৈর্য ধরা আলাদা, কিন্তু এত বিপদের মাঝে ধৈর্য ধরে যারা থাকে একে সবরে জামিল বলা হয়। ও সোনা মানিকের, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত প্রেম, এত ভালোবাসা। প্রেম এমন একটি জিনিস বাবা, সোনা মানিকের, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাগলের মতো বানিয়ে দিয়েছে। যুবকরা আমার, রাত ভাত হয়ে গেল, দুই চোখের চোখ দিয়ে পানি টপ 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 করে ঝরতেছে। উমাইয়া বিন খালফ তালাটা খুলে ভিতরে গেল, চলে যাওয়ার পরে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে মাথায় হাত বুলায় আর বলে, বেলাল তোমার চোখে পানি দেখি, সারাদিন এক ফোঁটা পানি পড়তে দেখলাম না, রাতের বেলা তুমি কাঁদছো, তোমার আব্বা নাই, আমি তোমারে আঘাত করি বলে কাঁদো, আমি তোমায় মারবো না, আমি তোমাকে আঘাত করব না, শুধু একবার আমার হুবল দেব
দেবতাকে তুমি মানো, আমার লাতটাকে মানো, আমার উজ্জা দেবতাকে মেনে নাও। একবার যদি মেনে নাও, কলেমা যদি ছেড়ে দাও, তোমাকে সম্পত্তি দেব, ক্ষমতার অধিকারী বানাবো, প্রয়োজনে অর্ধ সম্পত্তির মালিকানা আমি তোমায় দেব। বেলাল গো, আমি তোমায় মারতে চাই না, শুধুমাত্র আমার কথা একবার মেনে নাও, সব মুসিবত দূরে চলে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমাইয়া বিন খালদ, তুমি বোঝো না প্রেমের বাজারে, প্রেমের বাজারে ঈমানি পরীক্ষা দেওয়া যে মজা, এই মজা তুমি বুঝবে না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা উমাইয়ার বাড়িতে গেলাম, দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চাবুক মারতেছে উমাইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনাকে না হাসতেছেন, যেন কলেমা মুখে জানি, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ মোবারকায় আপনার মুখ মোবারকায় জারি হয়ে আছে। যেই না চাবুক বন্ধ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কান্না শুরু করে দিয়েছে। আয় বেলাল, আমি আবু বকর জানতে চাই, কেন কাঁদো, কেন হাসো, আমি সিদ্দিক একটু জানতে চাই, বুঝতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো আবু বকর, উমাইয়া বিন খালদ যখন আমাকে চাবুক মারে, যখন চাবুক মারে, দয়াল নবীকে সম্মুখে উপস্থিত দেখতে পাই, আমার দরদিকে দেখতে পাই, আমার মাসুককে দেখতে পাই। বলো না আবু বকর, আমি যার প্রেমের পাগল, আমি যার প্রেমে জীবন দিতেছি, সেই নবী যদি আমার সম্মুখে থাকে, আমি কি কখনো কান্না করতে পারি? আমি হাসি মুখে আমার জীবন দিতেছি, আমি হাসি মুখে ঈমানের পরীক্ষা দিতেছি। যেই মার বন্ধ করে আমি আমার মাসুকাকে আর দেখতে পাই না, আমি বেলাল তখন কান্না শুরু করে দেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো আবু বকর, আঘাত হলে নবী দেখা যায়, আঘাত বন্ধ করলে নবী দেখা যায় না। আমি বেলাল আমার মাসুকাকে না দেখলে থাকতে পারি না, তাই আমি কাঁদি। আমি উমাইয়ার মারির আঘাতে কাঁদি নাও, আমি উমাইয়ার চাবুকের আঘাতে কাঁদি নাও, আমি আমার মাসুকাকে হারাইয়া কাঁদি। এর নাম প্রেম। আর আমাদের একটু যদি কিছু হয়ে গেল আর নামাজ পড়তে যাও, এই ঠান্ডায় কি কেন নামাজ পড়তে যায়? মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, এই বেটা লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। এখানকার লোক ভালো, এরা সব বলে টলে না, এ মসজিদে নামাজ পড়তে যায় না, অনেক জায়গা আছে খালি। এখানকার লোক ভালো, মসজিদের লোক সবাই যায়, ফজরের নামাজেও যায়। এই শীতের সময় এটাই তো ঈমানের পরীক্ষা। হ্যাঁ বাপ, তারা এত কষ্ট করে ঈমান ছাড়ে না, আর আমরা আরামে খাই ঘুমাই, তাও মসজিদের দিকে আগাতে পারলাম না। কিসের মুসলমান আমরা? গোস্ত খাওয়া, গোস্ত খেয়ে বললো আমি মুসলমান? হ্যাঁ, আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পরে দিল কেটে যায়, তুই হইলি না চেতন, ঘুমাবি রে মন, আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে, আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। এখন কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, মায়ের পেটে
হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে। ভাত খায় হজম হয়, গোস্ত খায় হজম হয়, রুটি খায় হজম হয়, কি এমন একটি গোস্তের টুকরা তোমার মায়ের মধ্যে তুমি ছিলে সেটা আর হজম হয় না? আরে মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে রে। ভুলে আছো দিনে রাতে, ভুলে আছো দিনে রাতে, কখন আসবে মরণ ঘুমাবি রে মন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। হবে নাকি? আমার কেউ হবে? যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। এখন না বুঝবে তুমি যেদিন পরাবে কাফন ঘুমাবি রে মন। ঠিক না? স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। কেউ কি আপন হবে? স্ত্রী আমার, তোমার বিবি না হলে ঘুম হয় না, স্বামী না হলে স্ত্রীর ঘুম আসে না। একবার খেয়াল করে দেখো, তোমার মধ্য থেকে যখন রুহ চলে যাবে বিবি তোমায় ভুলে যাবে, সন্তান তোমায় ভুলে যাবে, আপনজন সব ভুলে যাবে, তোমার নাম হয়ে যাবে লাশ। কি হবে? লাশ। আমিনুদ্দিন রুহু আছে বলে আমিনুদ্দিন, আর যখন আমার ভিতর থেকে রুহু চলে যাবে নাম কি হবে? লাশ। কখন মসজিদ থেকে আওয়াজ আসতে পারে, আপনার নামে হতে পারে, আমার নামে হতে পারে, অমুক টাইমে আমিনুদ্দিনে জানাজা হবে। যুবক রে, এই সংবাদটা আসার আগে কবরের পাতেহ সংগ্রহ করে নাও। জ্ঞানী মানুষ তো তিনি অপরের বিচার করার আগে নিজের বিচার করে যিনি। ঠিক না? একবার খেয়াল করেন বাবা, দুনিয়াটা 60-70 বছরের জিন্দেগি। এই দুনিয়াটা আপনার আমাদের জন্য হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটি হলো আখিরাতের খেতিবাড়ি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমনি করে আপনাকে ইমানি পরীক্ষা দিচ্ছেন। আব্বাজি আমার তেলে বেগুনে উমাইয়া চলে গেল আর ঘর থেকে টেনে তাকে বার করে দিয়ে আসলো। প্রহরীদের হুকুম দিয়েছে, প্রহরী দয় তোমরা লোহার শিক গরম করো, আমি দেখবো এর কলিজায় কত মায়া, এর কলিজায় কত ভালোবাসা। যুবকরে লোহার শিক গরম করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কলিজায় দুই পানি কোকে আপনার কিনা ফুটিয়ে দেওয়া হয়। যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় ইমানি কলেমা মুছে গেল না। বন্ধুরে আমার দুটি হাতে ওই লোহার শিক গরম করে নি আপনার বিধে দেয়, দুটি পাতে দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তবু নবী বলেন না, ইমানি কলেমা বলেন না। এই সোনা মানিকেরা আমার এমনি করে যখন হলো না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা বাবা পানি গরম করে রেখেছি, ওই গরম পানিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেপে ধরেছি যাতে কলেমাটা ছেড়ে দিয়ে লাত উজ্জা হুবলকে মেনে নেয়, আমার নবীকে যেন সে ভুলে যায়, এক আল্লাহর ওয়াহদানিয়াতকে যেন সে ছেড়ে দেয়। যুবকের বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই গরম পানিতে জীবন দেওয়া হালাল, মানুষ বেঁচে থাকতে পারে না, একমাত্র আমার আল্লাহর দয়ায় বেলাল বেঁচে আছে। পানির ভিতর থেকে যখন বার করা হয়
আবার জিজ্ঞাসা করে কলেমা এখনো কি ভুলতে পারো না? জবানে কথা বলতে পারেন না, হাত দিয়ে ইশারা করে বলছেন ও মাইয়া গো, আমার সব তুমি লাও, শুধু মদিনাওয়ালা ময়দা। সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহি रहमत दवान বলতেছেন, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। আগুন তোমাদের মধ্যে আছে হিংসার আগুন, হিংসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমরা সুন্নি, আমাদের মধ্যে আছে রাসূলের প্রেমের আগুন, এই প্রেম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যার সাথে যার ভাব, তার পিছনটা দেখলো লাভ, ঠিক নেই? ভাব থাকলে লাভ, আর ভাব না থাকলে। যে রাসূল সবকিছু দিলেন, কিছু দাবি করেননি। কোরআন মাজিদ নবী এনে দিয়েছেন, বাইতুল্লাহ নবী সাদকায় পেয়েছি, নামাজ নবী সাদকায় পেয়েছি, রোজা নবীর সাদকায় পেয়েছি। এক কথায় तमाम দুনিয়ার সমস্ত নিয়ামত নবী পাকের ওসিলাতে আমরা পেয়েছি, ঠিক না বল? দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? ওসিলা কে? রাসূলুল্লাহ। রাসূলের ওসিলাতে আমরা আল্লাহর দেওয়া মাল পেয়েছি, ঠিক না ভুল? যে নবী সবকিছু দিলেন, সে নবীকে আমরা কি দিলাম? তাই বলে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ হয় বাবা? যুবক আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনার কিনা দেখা গেল জব্দ করা গেল না, শায়েস্তা করা গেল না। আব্বা আমার আঙ্গার তৈরি করে রেখেছে, সেই আঙ্গারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা ভরে দেওয়া হলো। যুবক ওই আঙ্গারের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেহ সিদ্ধ হয়। ইমানের পরীক্ষা দিতেছেন তিনি। আমার সোনামানিকেরা, পুরো দেহটা সিদ্ধ হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে টেনে বার করা হলো, যখন লোহার আংশুড়ি দিয়ে বার করে আনার পরেতে তলোয়ার দিয়ে দিয়ে আপনার কিনার গায়ে দাগ কেটে কেটে দেয়, দাগ কেটে কেটে দেয়, পুরো দেহের গোশতগুলো নেমে নেমে যায়। যুবক আমার, আপনার দেহটা শেষ করে ফেলেছে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দেহ শেষ হলে কি হবে? অন্তরে আমার নবী ভরা রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমার নবী রয়েছে। কিসের থেকে নিকটে? সব থেকে নিকটে আমাদের রূহ, জান। সেই জানের থেকেও নিকটে কে? নবী। জোরে বলুন। যারা মুমিন তাদের জানের থেকে নিকটে নবী, আর যারা মুমিন নয় তাদের জীবনের থেকে নিকটে নবী। তাহলে মুমিন হবে যারা নবীকে নিকটে পাবে। এটা কোরআন না ঘরের কথা? আমাদের ঘরের কথা, আল্লাহ পাকের কথা। তাহলে যারা বলছেন নবী নাই, কোরআন শরীফ সূরা আহজাবের 6 নম্বর আয়াত মোতাবেক তারা মুমিন নয়। এই কথা কন না?
মুসলমান সবাই দাড়ি টুপি হাব্বা জুব্বা ঈমান নয়, তাহলে কি হবে? সূরা হুজুরাত 14 নম্বর আয়াত যেটা পড়ছিলাম, আবার তাকে তুলে ধরি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু, ওয়ালাকিন নবী যেহেতু তারা প্রকাশ্যভাবে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, হাব্বা জুব্বা গায়ে দেয়, তারা যখন প্রকাশ্য হুকুম পালন করে তাই তারা বলতে পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। হাফেজ সাহেব কই আপনি? কই আপনি? আমি ভুল বলছি নাকি হাফেজ সাহেব? আয়াত আছে না, এটা ভুল বলছি না? ঠিক 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তোমরা যেহেতু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, প্রকাশ্যভাবে সবকিছু হাব্বা জুব্বা গায়ে দিয়েছো, হজও করো, রোজাও রাখো, নামাজও পড়ো, তাই কি বলবে? দাবি করতে পারো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। মুসলমান আর মুমিন আর। আল্লাহ আবার বলছেন পালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে আয়াত থেকে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল।